দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। তারা গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির চুক্তির আওতায় এই সমস্যার সমাধান চেয়ে সরকারের প্রতি আহ্বান জানান। ইসরায়েলি পত্রিকা ইদিওথ আহরোনথ জানায়, বিক্ষোভকারীরা এমন একটি সম্পূর্ণ ও পক্ষপাতহীন চুক্তির দাবি জানায় যাতে গাজায় আটক সব বন্দীর জীবিত ও মৃত মুক্তি নিশ্চিত হয়। বিক্ষোভে বন্দীদের অনেক পরিবারের সদস্যরাও অংশ নেন এবং তারা আংশিক বা সীমিত চুক্তির বিরুদ্ধে সোচ্চার হন। তাদের আশঙ্কা, আবারও কেবলমাত্র কয়েকজন বন্দীকে মুক্তি দিয়ে পরিস্থিতি মিটিয়ে ফেলার চেষ্টা হতে পারে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি চাপ বাড়ানোর আহ্বান জানান যাতে দ্রুত ও নির্দ্বিধায় একটি পূর্ণাঙ্গ বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। এ সময় ইসরায়েলি সরকার ঘোষণা দেয় তারা কাতারের রাজধানী দোহাতে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছে। সেখানে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দিয়েছে। ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে গাজায় অন্তত ৫০ জন ইসরায়েলি বন্দী রয়েছেন, যাদের মধ্যে ২০ জনের বেশি জীবিত। অন্যদিকে ইসরায়েলি কারাগারগুলোতে ১০,৪০০রও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছেন। এদের অনেকে নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার বলে জানিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো। এতে অনেক বন্দীর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল গত ২২ মাস ধরে গাজায় ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৫৭,৪০০রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। শারমিন নিশু, ঢাকা পোস্ট।